আমরা এখন দেখছি গ্রেনাডিওর একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এর মধ্যে কি কি আছে প্রথমে দেখে নেওয়া যাক। একটা চার্জার কেবল আছে, একটা দুটো একটা রিসিভার আছে, আর দুটো ল্যাপেল মাইক্রোফোন আছে। আর এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো, আর প্যাকেজিংও বেশ ভালো। আর এটা বেশ কিছুক্ষণ কাজ করা যায় এটা দিয়ে। আর এটা দিয়ে ইন্টারভিউ নেওয়া, কোনো ব্লগিং করা, কোনো ভ্রমণের ভিডিও করা, ট্যুর ভিডিও প্রভৃতি করা খুব সহজ হয়। আর এটা ক্যারি করাও খুব সুন্দর। আর এর মধ্যে একটি গ্যারান্টি কার্ড, বিল, একটা ইউজার ম্যানুয়াল, আর যে জিনিসগুলো বললাম সেটা আছে। আর দুটো ক্লিপ আছে যেটা কলার মাইক কলার মাইকের মতো ব্যবহার করার জন্য। আপনারা এটা কিনতে পারেন এবং এটা খুব ভালো। এছাড়াও অনেক আদার্স কোম্পানিরও পাওয়া যায়, সেগুলোর প্রাইসও বিভিন্ন রকম হয়। আরও ভালো কোম্পানি বা ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে তার প্রাইসটাও বেশি হয়। যাই হোক, আপনারা এটা ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো। আর ডিউরেবলও বটে। চার্জ করতে হয়, চার্জ করাও খুব সোজা। কেবল আছে, একসঙ্গে দুটো ডিভাইস চার্জ করা হয়। আর আপনারা এটা নিয়ে কোথাও যেতেও পারেন, ভিডিও করাও খুব সহজ। আর কোনো ব্লুটুথ বা কোনো অ্যাপ নেই, প্লাগ এন্ড প্লে করলেই হয়। আর নয়েজ ক্যান্সেলেশনও আছে এর মধ্যে, ব্যাকগ্রাউন্ড নয়েজ তো ভালো ক্যান্সেলেশন করে। বেসটা একটু কম, কিন্তু এই রেঞ্জের মধ্যে খারাপ বলা যায় না। এবং এটা নয়েজ ক্যান্সেলেশন যথেষ্ট ভালো করে। এবং উইন্ড যেটা একটা ক্যাপ আছে, উইন্ডশিল্ড, যেটা বাতাসের ঘর্ষণ থেকে যথেষ্ট বাতাসের সাউন্ডটাকে রোধ করে। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে, আপনি এটাকে কোনো স্ট্যান্ডে মোবাইল রেখে, আপনার ক্যামেরাটাকে রেখে আপনি অন্য জায়গাও বেশ কিছুটা দূরে, অর্থাৎ কোম্পানি দাবি করছে 50 মিটার, বেশ কিছুটা দূরে আপনি ভিডিও করতে পারেন ন্যাচারাল একটা অন্য একটা অ্যাপ্রোচ দিয়ে, বা ছোট ছোট যে মুভি টাইপের সেটা শ্যুট করতে পারেন। আর তাছাড়াও এর যে হ্যান্ডসেটটা আছে, এর যে রিসিভারটা আছে সেটাও ইউনিভার্সাল, অর্থাৎ সি টাইপ এখন যেটা চলছে। এছাড়াও পুরনো যেগুলো থাকে 3.5 mm জ্যাকও আছে। আর এটা অ্যাপেলের যে অ্যাপেল ফোনের যেরকম জ্যাক থাকে সেই জ্যাকটাও আছে। তাই এটা কিন্তু গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি, অর্থাৎ ফোন চেঞ্জ করলেও বা আগের কোনো সেট থাকলেও আপনি সেটা করতে পারেন। বা আপনার যদি একটা ডিএসএলআর থাকে, সেই ডিএসএলআর এ বা ডিজিটাল ক্যামেরাও এটা ইউজ করতে পারেন। যথেষ্ট ভালো সাউন্ড হবে এটার। আর দুটো থাকার সুবিধা হচ্ছে, আপনি যদি কোনো ইন্টারভিউ নেন বা লোকাল পিপলদের সঙ্গে রিঅ্যাক্ট করেন বা কোনো মিউজিক ভিডিও বানান বা কোনো ট্যুর ভিডিও বানান, তাহলে কি হবে যে আপনার এটাকে খুব সহজেই দ্বিতীয় যে ব্যক্তি থাকবে তাকে আপনি দিয়ে আপনার মানে ভিডিওর কোয়ালিটিটাকে আরো এনরিচ করতে পারেন। এটাই বলার ছিল। আর আমার চ্যানেলে ব্যানার্জি ফর ইউতে বিভিন্ন কোয়ালিটি, ডিসটেন্স টেস্ট বা ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন প্রভৃতি আছে, আপনারা দেখতে পারেন। ইউটিউবেও আছে এবং আমার ফেসবুক পেজ যেটা আছে সেখানেও দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখলে উপকৃত হবেন এবং আপনাদের চুজ করতে বা ডিসিশন নিতে অনেক সুবিধা হবে বলে মনে হয়। আর এর প্রাইসটাও খুব একটা বেশি নয়। প্রাইসও আপনার মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। যদি কোনো অফার থাকে তাহলে প্রাইসটা অবশ্যই পরিবর্তিত হয়, বাড়া কমা করে। তা এটা খুবই ভালো এবং আপনারা নিতে পারেন। ডিরেকশনাল মাইক্রোফোন যে থাকে সেগুলোতে আরো ভালো কাজ করে, কিন্তু অনেক কি হয় যে ওয়েটি হয় বা সেটাকে ক্যারি করা অসুবিধা হয় বা পাওয়ার দিতে হয় ইত্যাদি। কিন্তু এখানে কিন্তু জিনিসটা খুবই হালকা এবং খুবই হ্যান্ডি। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এবং এর যে কেসটা আছে সেটা খুব ভালো। তবে আমার মতে যদি আরেকটু কম্প্যাক্ট হতো কেসটা তাহলে রাখা যেত। কিন্তু এটা আপনি কোনো একটা অন্য বক্সের মধ্যে, ফাইবারের বক্সের মধ্যে যদি রাখেন তাহলে বেটার। তো কারণ হচ্ছে এটা জিনিসটা খুলে যায় ইউজ করতে গেলে, একবার বের করলে আবার কিন্তু কম্প্যাক্ট ভাবে দোকানোটা একটু মুশকিল হয়ে যায়। সেই কারণে বেটার হচ্ছে আপনি যদি কোনো ফাইবারের কোনো কেস ব্যবহার করেন বা কোনো বক্স ব্যবহার করেন তাহলে ভালো হয়। তার মধ্যে আপনি একটা থার্মোকলের জিনিসটা যেটা আছে স্পঞ্জ টাইপের সেটা রাখতে পারেন, তাহলে বেটার হয়। আর এটার মধ্যে চার্জ দেওয়ার অপশন আছে, লাইট ব্লিঙ্কিং, যেটা প্রথমে ব্লু কালারের থাকবে। ব্লু কালারের মানে হচ্ছে যে আপনার কানেকশন নেই, জাস্ট পাওয়ারটা এসেছে। আর যখন আপনি ল্যাপের মাইক্রোফোনটা অন করবেন, দুটো মধ্যে কানেকশন হবে, ওয়্যারলেস কানেকশন হবে এবং গ্রিন হয়ে যাবে, দুটোই গ্রিন হয়ে যাবে। আর নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে 1 2 3 প্রেস করলে সেটা পার্থক্যটা আপনি বুঝতে পারবেন, বা যখন এডিট করবেন তখন বা হেডফোন দিয়ে যখন শুনবেন তখন সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আপনি বুঝতে পারবেন। আর এটার 1 বছর ওয়ারেন্টি আছে। আর গ্যারান্টি কার্ডটা ভালোভাবে রেখে দেবেন। তাছাড়াও এটা 10 days রিপ্লেসমেন্ট থাকে, অর্থাৎ আপনি কেনার পরেই আহ, ভালো হয় যদি একটা ভিডিও করেন যেটা আপনি বের করছেন প্রোডাক্টটা, পরে এটা প্রুফ হিসেবে থাকতে পারে। আর আপনি ভালোভাবে ইউজ করুন, প্রথম 2 3 দিন ভালোভাবে ইউজ করুন। যদি কোনো প্রবলেম হয়
তাহলে কোম্পানির মধ্যে রিপ্লেসমেন্ট বা রিফান্ড বা এই জাতীয় অফার আপনি চেক করে দেখে নেবেন, থাকে অনেক সময়। তাহলে কি হবে যে আপনার লস হবে না, বা আপনি নেক্সট একটা সুইচ অফ করতে পারবেন, সুইচ অন সুইচ অফ করতে পারবেন অন্য কোনো প্রোডাক্টে। আর এখানে যেটা আপনার গলার কাছে থাকলে সবচেয়ে ভালো আসে, আহ, যেহেতু ল্যাপেল মাইক্রোফোনের মতো কার্যকারিতা, সেই কারণে। আর গ্রেনিও ব্যান্ডিং আছে উভয়, যেটা আপনার কানেক্টার আছে সেটাতেও, এবং ল্যাপেল মাইক্রোফোন গুলো যেখানে আছে সেটাতেও কানেক্টার আছে। তাই কোনো এটা একটা দেখতে ভালো লাগে। আর হচ্ছে যে চার্জিংটাও আছে, আপনি যে কোনো যে ইউএসবি টাইপ যে চার্জার আছে সেখানে দিয়ে সি টাইপ চার্জারের মাধ্যমে এই সেটগুলো চার্জ করতে পারেন। কিন্তু এগুলো চার্জ যে পোর্টটা আছে রিসিভারটা, সেটা হচ্ছে সি টাইপ পোর্ট। তাই আপনাকে কিন্তু কোম্পানি দিয়েছে, বা আপনার যদি কোনো সি টাইপ পোর্ট আগে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু এটা দিতে পারেন। এটা আপনার তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, এবং জিনিসটা কিন্তু খুবই ভালো, আপনারা এটা বাই করতে পারেন। এছাড়াও অনেক রকম মাইক্রোফোন আছে যেগুলো আমার চ্যানেলে দেওয়া হয়, বা আপনারা ওই জাতীয় সার্চ করেও দেখতে পারেন, অন্যান্য চ্যানেলেও দেওয়া হয়। ভালোভাবে রিভিউ দেখে বা সাউন্ড টেস্ট দেখে আপনারা এটা বাই করতে পারেন, পারচেস করতে পারেন। আর এটা হচ্ছে যে আপনার ল্যাপেল মাইক্রোফোন, এছাড়াও তার দেওয়াও মাইক্রোফোন পাওয়া যায়, বাট তার দেওয়াটা একটু সমস্যা করে, বা ইদানিং আপনি যদি বাইরেও আউটডোরেও কাজ করেন তাহলে দেখবেন তারটা অনেক সমস্যা করে। সেই কারণে ব্লুটুথ বা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করাই বেটার বলে আমার মনে হয়। আপনারা এটা ইউজ করতে পারেন। তো আপনার কারণ হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে কিন্তু ভয়েসটা, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে ভয়েসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কারণে আপনারা কিন্তু আপনাদের ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটির দিকে মনোযোগ দেবেন। বা যদি কোনো আপনি আবৃত্তি করেন সেখানেও আপনি ইউজ করতে পারেন এটা। বা যদি কোনো লাইভ করেন, বা কোনো আপনার ফেসবুকে রিলস তৈরি করেন, বা ইনস্টাতে রিলস আপনি আপলোড করেন, তাও করতে পারেন। তাই সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে পরের